হ্যালো সবাইকে। আজ আমি তোমাদের সাথে শেয়ার করব সর্ষে ইলিশ, যেটা সবার খুব পছন্দের। আমি এখানে 6 পিস মাছ নিয়ে নিয়েছি। এবার এর মধ্যে নুন আর হলুদ ভালোভাবে মাখিয়ে নেব। এখানে মাছগুলোর মধ্যে ভালোভাবে নুন হলুদ মাখিয়ে নিয়ে 15 থেকে 20 মিনিট মতো মাছগুলোকে রেখে দিতে হবে। দেখো আমার ভালোভাবে নুন হলুদ মাখানো হয়ে গেছে। এবার একটি মিক্সিং জারের মধ্যে সর্ষে নিয়ে নেব আর নিয়ে নেব পোস্ত। আমার এই পোস্তর মধ্যে কিছু মগজ ছিল, তোমরা চাইলে মগজ নাও দিতে পারো। এবার আর দেব সর্ষের তেল, কাঁচা লঙ্কা আর টমেটো। তোমরা চাইলে কালো সর্ষেও নিতে পারো। এবার সামান্য খানিকটা নুন আর জল দিয়ে ভালোভাবে বেটে নেব। সর্ষের মধ্যে সামান্য খানিকটা নুন দিয়ে বাটলে সেটা আর তেতো হয় না। এবার একটা কড়াই গরম করে তার মধ্যে দিয়ে দেবো সর্ষের তেল। সর্ষের তেলটা ভালোভাবে তেতে এলে তার মধ্যে দিয়ে দেবো সামান্য খানিকটা হলুদ। এবার যে সর্ষে আর পোস্তর পেস্টটা করে রেখেছিলাম সেটা দিয়ে দেবো। সেটা দিয়ে ভালোভাবে কিছুক্ষণ নাড়বো যতক্ষণ না তেল ছেড়ে আসছে। তবে হ্যাঁ, সর্ষে থাকলে বেশিক্ষণ নাড়লে আবার তেতো হয়ে যেতে পারে। সেক্ষেত্রে দেখতে হবে এটা যেন বেশিক্ষণ না নাড়া হয়। দেখো হলুদ দেওয়ার ফলে কালারটা বেশ সুন্দর এসেছে, আমি আর এখানে হলুদ দেবো না। এবার যে মাছগুলো ম্যারিনেট করে রেখেছিলাম সেগুলো একে একে দিয়ে দেব। আর হ্যাঁ, মাছগুলো দেবার সময় অবশ্যই মাছের গায়ে মশলাটা ভালোভাবে মাখিয়ে দিতে হবে, যাতে ভালোভাবে মশলাটা মাছের সাথে মিশে যায়। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে মাছটাকে 3 মিনিট মতো ভালোভাবে ফুটিয়ে নিতে হবে। এবার মাছটাকে 3 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেবো। ঢাকাটা খোলার পর মাছগুলোকে ভালোভাবে উল্টে নিতে হবে, যাতে ওই পিঠটাও ভালোভাবে সেদ্ধ হয়ে আসে। দেখো আমার মাছগুলো অলরেডি একটু একটু নরম হয়ে এসেছে। এদিকটা মোটামুটি ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার ওই দিকটা ভালো করে সেদ্ধ করে নিতে হবে। মাছগুলো উল্টে দেওয়ার পর আবারও 3 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেবো। ঢাকাটা দিলে সেদ্ধটা তাড়াতাড়ি হয়ে যাবে আর মাছের মধ্যে মশলাটা ভালোভাবে ঢুকে যাবে। দেখুন তেল কি সুন্দর ছেড়ে এসেছে আর দেখতে কত সুন্দর লাগছে। এবার এর মধ্যে দিয়ে দেবো খানিকটা পরিমাণ জল। জলটা দিলে আরও ভালো করে সেদ্ধ হয়ে যাবে। জলটা দেওয়ার পর কিছুক্ষণ একটু ঢাকা দিয়ে দেব। ঢাকা দিয়ে নামিয়ে দিলেই তৈরি হয়ে যাবে ইলিশ মাছের সর্ষে ঝাল। আচ্ছা, এইভাবে কিন্তু একবার রান্না করে আপনারা অবশ্যই আমাকে জানাবেন কেমন হয়েছিল। আমার তো বেশ ভালো লেগেছিল, বাড়ির সবাইও খুব নাম করেছিল। এবার এর মধ্যে 2টো কাঁচা লঙ্কা চিরিয়ে দিয়ে দেব। আপনারা অবশ্যই এভাবে একবার ট্রাই করে আমাকে জানাবেন যে রেসিপিটা কেমন লাগলো। আর হ্যাঁ, এই ইলিশ মাছ পেয়ে গেলে ভাতের সাথে কিন্তু আর কিচ্ছু লাগে না। আর এই ইলিশ মাছের মাথা দিয়ে তেল, সেটার তো কোনো তুলনাই হয় না। যদি ভিডিওটা ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।